স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে। একটা জিনিস যে বললেন যে ভালো ক্রিকেট খেলতেছি, এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পরে আবার টি-20তে ব্যাক করলাম, পরপর 2টা ওয়ানডে সিরিজ গেছে। সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। বিকজ অলওয়েজ আমরা জানি যে চিটাগাং একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য। সো বোথ টিমই এখানে ইম্প্যাক্ট রাখবে। ইনজুড হলেন গত এশিয়া কাপে, তারপরে ওই মিডল অর্ডারটাতে বিশেষ করে 3, 4, 5 এই জায়গায় যদি কোনো কারণে আপনি অ্যাক্সিডেন্টালি কেউ ইনজুড হয়, তার ব্যাকআপ দেওয়ার জন্য আপনার মনে হচ্ছে মিডল অর্ডারে একটা গ্যাপ বা ল্যাকিংস থেকে যাচ্ছে, এটাকে আপনি নিজেও মনে করেন কিনা আমাদের মিডল অর্ডারটা নিয়ে বিশেষ করে? দেখেন, কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না, তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ, ওই জায়গাটা গ্যাপ হচ্ছে কিনা। আবার কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে, মনে হবে যে মিডল অর্ডারের গ্যাপ হচ্ছে কিনা। আবার একটা সিরিজে দেখবেন যে লোয়ার অর্ডারটা ভালো খেলতেছে না, মনে হবে যে জিনিসটা এমন না। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেক দিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। 2-1টা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট। বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হব। বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি, এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো। সময় বেশ কয়েকটা সিরিজে আমরা যেটা দেখেছি যে একটা ফরম্যাট বাংলাদেশ জিতছে, অপর ফরম্যাটে হারছে সিরিজগুলো। এই ট্রানজিশনটা কেন হচ্ছে মনে হয়, আর এবার এটা বদলানোর সুযোগ আছে? বদলানোর তো আমরা অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফরম্যাটেই অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। একটা জিনিস যেটা বললেন যে বিশেষ করে ওডিআই ক্রিকেটে যারা খেলতেছিল অনেকদিন পর ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের। টি-20 ফরম্যাটে আমরা দেখবেন যে কন্টিনিউ বেসিসে 5-6টা সিরিজ একসাথে খেলেছি, যেটাতে হয় কি আপনি 2টা সিরিজ খারাপ খেললেও আপনি জানেন যে প্যাটার্নের ক্রিকেটটা, সো ওখান থেকে ওভারকাম করাটা খুবই ইজি। আমার মনে আই হোপ যে বাংলাদেশ টিমও, ওয়ানডে টিমও এটা দিয়ে ওভারকাম করে আসবে। এবং এখন যেহেতু ফরম্যাট ডিফারেন্ট হয়ে গেছে, আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা, এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস করতেছি। ক্যাপ্টেন, যেটা সেম কোশ্চেন অনেকটা, মানে ওডিআইতে খারাপ করছে বাংলাদেশ দল আপনাদের এগেইনস্টে, এখানে ভালো করছে, মানে ক্যাপ্টেন হিসেবে কতটা মানে সিরিয়াস থাকতে হয় বা মোটিভেট করতে হয় যে একটা পয়েন্ট থেকে আপনি 4টে সিরিজ জিতেছেন পর, মানে ওদেরকে আবার সেই মিডলে নিয়ে আসা। আরটা হচ্ছে মিডলের কোশ্চেনটা হলো যে ওখানে আছে প্লেয়ার, আমাদের সুহান আছে, হৃদয় পরে ব্যাট করে, বা সেখানে জাকির আছে, শামীম আছে, সেখানে হয়তো দুজন বা তিনজন সাপোর্ট করতে পারে। তো তাদেরকে মোটিভেট রাখা হয়, পারফরমেন্স নিয়ে আসার ক্ষেত্রে আপনার রোলটা কেমন থাকে এটা? প্রথম জিনিস হচ্ছে একটা প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্লেয়ারে ব্যাক না করেন, 2-3 ইনিংস খারাপ করার পরে যদি তাকে ছেড়ে ফেলে দেন, সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না, হয়তো কাউরে নতুন আনবেন, বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না। সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে খেলতেছে, ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত, বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই। এশিয়া কাপে আপনি যখন শিখতে গেলেন আর কি, ওই সময় পর্যন্ত বাংলাদেশের বেশ ভালো একটা সম্ভাবনা ছিল যে আমরা ফাইনালে যাবো বা এরকম। তারপরে যখন আপনি মানে মাঠের বাইরে ছিলেন, সেই জিনিসটা কি আপনার একটু কষ্ট লাগে কিনা? প্লাস একটা জিনিস ওইটার সঙ্গে এক্সটেন্ড করে যে 4টা সিরিজ আমরা জিতছি হয়তো, কিন্তু সিরিজটা আমরা আগেও জিতেছি, কিন্তু একটা বড় গোল অ্যাচিভ করার জন্য আপনি কি মনে করেন কিনা যে এই টি-20 টিমটা, আপনি যে টিমটাকে এখন লিড করছেন, সেই টিমটা আসলে এগিয়ে যাচ্ছে বা আপনারা আসলে বড় কিছু অ্যাচিভ করতে চান? প্রথমত অ্যাজ এ প্লেয়ার যখন আপনি ম্যাচ খেলবেন এটা কষ্টদায়ক। নট অনলি যে এশিয়া কাপ, আমি যখন বাসা থেকে আফগানিস্তান সিরিজও দেখেছি, এটাও আমার জন্য কষ্টদায়ক যে যেহেতু একটা প্লেয়ার ভালো ফর্মে ছিলাম, টুকটাক ভালো পারফর্ম করতেছিলাম এবং টিমকে লিড করতেছিলাম, সো ওখান থেকে বাসায় বসে ক্রিকেট দেখাটাও এটা কষ্টদায়ক। আর বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে আপনাকে মাইনা নিতে হবে যে কিছু ক্ষেত্রে আপনার হাতে কখনো কন্ট্রোল থাকবে না, স্পেশালি ইনজুরি, যে কারণে যে কোনো সময় ইনজুরি হতে পারে। আর টিম হিসাবে আমি যেটা বলবো, স্টিল আমি মনে করি যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক, বাট আপনি যদি টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেসিসে ভালো রেজাল্ট করতে চান, তাহলে আমাদের যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি জানি। সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবো যতক্ষণই সময় পাবো। সেইখান থেকে আসলে এইভাবে সীমিত করে ক্রিকেটে প্রত্যাবর্তন অকষ্ট হচ্ছে সাইড থেকে আপনার মোবাইলটা কি, এবং আসলে সাইড কোন জিনিসটা আপনাকে ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা, সেহেতু ক্রিকেট প্লেয়ার, তার যে কোনো কিছু করতেছে এটাই ভালো লাগতেছে। একটা দেখেন, একটা পজিটিভ সাইড হচ্ছে যখন সে টি-20 ফরম্যাটে আসলো,
ব্যাটিং প্লাস বলিংয়েও সে কার্যকারিতা দিচ্ছে এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে আর তার ভবিষ্যৎ জন্য উজ্জ্বল থাকে সবসময়। সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার। হ্যাঁ, টি-20 মানে বাংলাদেশ কিন্তু আগেও খেলেছে, আচ্ছা, আচ্ছা। এই বছরটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। ছক্কার দিক থেকে যদি বলি, এই বছর হাইয়েস্ট নাম্বার অফ ছক্কা মানে বাংলাদেশের প্লেয়াররা নিয়েছে। স্ট্রাইক রেটও মানে অন্তত 5 ম্যাচ খেলছে, এর মধ্যে স্ট্রাইক রেটও সবচেয়ে বেশি। এখানে আসলে ডিফারেন্সটা কি ক্রিয়েট করেছে আগের সময়ের চেয়ে এখনকার সময়? আপনি এখন লিড করছেন, আপনি হয়তো বেটার বলবেন, আপনার কি মনে হয়? আপনি আগে খেলেছেন, এখন লিড করছেন, এই দুইটার সময় ডিফারেন্সটা কি? ডিফারেন্স খুব একটা তেমন কোনো কিছু না। এখন আমরা চেষ্টা করতেছি বেটার উইকেটে খেলার জন্য। আপনি যখনই বেটার উইকেটে খেলবেন ব্যাটসম্যানদের সাকসেসফুল হওয়ার চান্স বেশি থাকবে। অ্যান্ড যতগুলো প্লেয়ারই আছে আমার মনে হয় ইনফ্যাক্ট 6 থেকে 7 পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে এর ভিতরে মানে 6-এর সংখ্যা আমারই কম। যদি আমি ওভারঅল আমার ক্রিকেট ক্যারিয়ার দেখি, ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় 6 মারতে পারে, তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু 6-এর উপর দিয়ে গেলে হবে না, আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি প্রয়োজন পড়ে 6 মারবে, আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে।